বীজপুর বিধানসভা কেন্দ্রের হালিশহর পুরসভা ২ নম্বর ওয়ার্ডে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এ রাজ্যে মুখ্যমন্ত্রীর পরিবারের মেয়েরা সুরক্ষিত নন, তাই মুখ্যমন্ত্রীর পরিবারের মেয়েদের এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামা উচিত। তৃণমূল সরকারকে বিসর্জন দিতে রাজ্যের সমস্ত মহিলাদের পতাকা ছাড়া ঐক্যবদ্ধ হবার তিনি পরামর্শ দিলেন। এটা একটা নরকের রাজত্ব তৈরি হয়েছে। তৃণমূলের কাছে রাজনীতি করাটা একটা ব্যবসা। অনেকে বলে এটা একটা জাতীয় চোরের দল। যারা এখনো পর্যন্ত তৃণমূলকে সমর্থন করেন তারা নিজের পরের প্রজন্মকে পশ্চিমবঙ্গ ছাড়া করবেন বলে পণ করছেন। আর যদি মানুষকে থাকতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে এলাকা ছাড়া করতে হবে। বৈধ ভোটাররা যাতে থাকে তার জন্যই তো এসআইআর করা। তৃণমূল কংগ্রেসের এই নিয়ে মাথা ব্যথা হওয়ার কোনো কারণ ছিল না। রাজ্য সরকারের বাধা সত্ত্বেও এসআইআর হবে, আর বাধা দেওয়া মানে সংবিধানকে বাধা দেওয়া। এটা হচ্ছে সাধারণ মানুষের বহিঃপ্রকাশ। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে রাকেশ রোশনকেও চাঁদে পাঠায়, তো ফলে স্বাভাবিকভাবে ওনাদের দলের নেতারা কে কী বললো এতে তো যায় আসে না। ওনারা আমি দেখবেন যে প্রথম যে ভিডিওটি করেছিলাম বা লাইভ করেছিলাম সেখানে বলেছিলাম যে দিদির সৈনিক দিদির ভাই বলে মেরেছে। আমি শুধু এইটুকু প্রশ্ন করেছিলাম যে কার্নিভালে নাচ করা কি উত্তরবঙ্গের মানুষের প্রাণের থেকেও বেশি গুরুত্বপূর্ণ? এই কারণে তো মেরেছে। ফলে এই ক্ষোভের বহিঃপ্রকাশ যদি হয় তাহলে ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস যারা ২৬,০০০-এর বেশি চাকরি খেয়েছে, ২২ লক্ষ যুবককে প্রতারিত করেছে, কামদুনি থেকে শুরু করে এই লাস্ট রাজগঞ্জ অবধি যে ঘটনাগুলো ঘটিয়েছে, তাহলে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ সরকার পাল্টালে কি হবে ওই টুডু সাহেব নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এর আগেও বলেছি যে এটা একটা নরকের রাজত্ব তৈরি হয়েছে। ২০১১-র পরবর্তীতে পশ্চিমবঙ্গ এরকম অনেক ঘটনার সম্মুখীন হয়েছে, যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প ভাঙচুর হয়েছে, লাইব্রেরির বই পোড়ানো হয়েছে। ফলে রিলিফ মেটেরিয়াল ডিস্ট্রিবিউশনের সময় মার খাওয়াটাতে এটা আমি অন্তত আশ্চর্য বোধ করি না। কারণ যাদের রাজনীতির উদ্দেশ্যটাই হচ্ছে ব্যবসা, তাদের পক্ষে এই ধরনের কাজ করাটা আমার মনে হয় না কোনো অস্বাভাবিক বিষয়। তার উপরে সুকুমারদার উপরে, মালতীদির উপরে একের পর এক রিলিফ দেওয়া, এটা তো অপরাধ নয়। আমরা রিলিফ দিচ্ছি মানে বোমাবাজি করতে যাচ্ছি না তো, সিন্ডিকেট করে এলাকা দখল করতে যাচ্ছি না তো। আমি বলবো যে এই কাজগুলো করবার পরেও তৃণমূল কংগ্রেসকে যারা আজকের দিনে দাঁড়িয়েও সমর্থন করেন তারা আসলে তাদের নিজের পরবর্তী প্রজন্মকে পশ্চিমবঙ্গ ছাড়া করবেন বলে পণ করেছেন। আর যদি পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গে থাকতে হয় তাহলে পশ্চিমবঙ্গকে তৃণমূল ছাড়া করতে হবে। সেই কাজ আমাদের পশ্চিমবঙ্গের মানুষকেই করতে হবে। দেখুন, ওনাদের নেতারা বারবার করে একটা হুমকি দেয়, বৈধ ভোটার বাদ গেলে যদি ইত্যাদি ইত্যাদি। এসআইআর তো বিহারে হয়েছে, বিহারে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে। আমরা যখন পরীক্ষা দিই তখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েট একটা গাইডলাইন থাকে। আপনি যেরকম 30% পেয়ে আপনি নিশ্চয়ই ফার্স্ট ক্লাস আপনি দাবি করতে পারবেন না, সেরকম এসআইআরেরও একটা গাইডলাইন আছে। সেই গাইডলাইনের মধ্যে যারা থাকবে তারা অবৈধ হওয়ার বিষয় নেই। ফলে বৈধ ভোটাররাই যাতে থাকে তার জন্যই এসআইআর হবে। আর এসআইআর করবে ইলেকশন কমিশন তার গাইডলাইন অনুযায়ী। এই যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসাবে তাদের তো মাথা ব্যথা হওয়ার এতে কারণ নেই, বরঞ্চ আমাদের প্রত্যেক রাজনৈতিক দলের উচিত এসআইআর করবার ক্ষেত্রে ইলেকশন কমিশনকে সহায়তা করা, যাতে একটা স্বচ্ছ ভোটার লিস্ট হয়। আর স্বচ্ছ ভোটার লিস্ট হলে সরকারও স্বচ্ছ হয়।